হ্যালো বন্ধুরা, তো এই এসআইআর এর যে ফর্মটি আছে এই ফর্মটি নিয়ে কিন্তু অনেকের অনেক রকম সমস্যা রয়েছে, ঠিক আছে? এর আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে কিন্তু অনেকের অনেক রকম সমস্যা দেখা গিয়েছে। তো এই সমস্যা, যত রকমের সমস্যা আছে আর সবগুলোর সমাধান কিন্তু এই ভিডিওটিতে আমরা করব, এবং এই ভিডিওটিতে আমরা আবারও যে ফর্মটি আছে সেই ফর্মটি একদম প্রথম থেকে শেষ অবধি ফিল আপ করা শিখবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এখানে আজকে ফুল প্রসেস দেখবো যে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হয়। আগেও দেখেছি, এখনো আবার দেখাবো, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করে, তো প্রথমেই আমরা এখানে কিছু জিনিস দেখাই দিচ্ছি। আপনার যে ফর্মটি রয়েছে এখানে কিন্তু আপনার এপিক নাম্বার, নাম, ঠিকানা, হাউস সবগুলো এখানে রয়েছে। এবার 2025 আপনি কোথায় ভোট দেবেন, আপনার যে 2025 লিস্টের যে ক্রমিক সংখ্যা সেটা কিন্তু এখানে আছে, এবং কোন স্কুলে ভোট দিয়েছো সেটা কিন্তু এখানে পাবো। এরপর এইখানে একটা কিন্তু কিউআর কোড থাকবে, যেখানে স্ক্যান করলে আপনার এই সমস্ত ডিটেল কিন্তু চলে আসবে। এবার এখানে আপনার একটা ছবি লাগাই থাকবে। কি করতে হবে, শুধু আপনাকে এখানে যে একটা পাসপোর্ট সাইজের একটা ছবি লাগাতে হবে, ঠিক আছে? এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? এবং ছবিটি নেওয়ার সময় অবশ্যই দেখবে যে পিছন ব্যাকগ্রাউন্ডটার জন্য অবশ্যই হোয়াইট থাকে, ঠিক আছে? তো গেল আমাদের প্রথম অংশটি। এরপরে যে ফর্ম ফিল আপের যে কাজ সেইটা, এই যে এইখান থেকে প্রথম যে অংশটা, এই জায়গাটা প্রথমে দেখে নিচ্ছি, তারপর পরবর্তীতে আমরা দেখে নেব। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে জন্মের তারিখ। প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর লিখতে হবে। তো এখানে আমরা কি লিখব? আপনার যে ডেট অফ বার্থটা আছে, ভোটার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ হবে সেটা কিন্তু এখানে লিখবেন। মনে করো যদি কারো থাকে 12, ঠিক আছে, 4, 1995, ঠিক আছে, 1995, ঠিক আছে, তাহলে কি লিখবে? 12/4/1995। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে শুধু আপনার 95 আছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি 1/1, ঠিক আছে, 1995 কিন্তু লিখতে হবে। সেটা কিন্তু আপনার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড অনুযায়ী যে বয়স হবে সেই ক্ষেত্রে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো এই অবধি আশা করি বোঝা গেল। এরপর চলে আসবো আমরা দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে? দ্বিতীয় আছে কি, আধার নাম্বার। তো আধার নম্বর তো সবারই রয়েছে। তো এখানে আপনার আধার নাম্বারটা আছে সেটা এখানে টাইপ করে দেবে। এখানে আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপর মোবাইল নাম্বার। আশা করি মোবাইল নাম্বার লিখতে কারো কোনো সমস্যা নেই এখানে। তো সরাসরি আপনার যে মোবাইল নাম্বার দিতে চাও সেই মোবাইলটা এখানে লিখে দিবে, এখানে কোনো সমস্যা নেই। এর পরবর্তী আসি। এর পরবর্তী যেটা আছে, পিতা বা অভিভাবকের নাম, ঠিক আছে? এখানে আপনার পিতার নাম লিখতে পারো। এবার আপনার যদি বিয়ে হয়ে গেছে, আপনার বাপের বাড়ির, ঠিক আছে, আপনার পিতাকে আপনি এখানে নামটা না দিতে চাচ্ছেন, আপনার 2002 এর লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু হবে। যদি আপনার 2000 লিস্টের নাম থাকে, ঠিক আছে, তাহলে আপনি এখানে আপনার স্বামীর নামও দিতে, অভিভাবক হিসেবে আপনার স্বামীর নামও দিতে পারো। তার স্বামীর এপিক আইডি নাম্বার দিবে। এপিক আইডি নাম্বার কিন্তু যেটা 2025 সালে যেটার আছে সেটার কিন্তু দিতে হবে, অন্য কোনো এপিক নাম্বার দিলে চলবে না, 2002 এর না, 2025 এর, ঠিক আছে? এরপর আছে, এখানে বোঝা গেল যদি তুমি স্বামীর নাম দিতে চাও তাহলে এখানে স্বামীর নাম দিতে পারো। আর যাদের 2002 সালে নাম নেই তাদের কিন্তু এখানে অবশ্যই পিতার নামেই লিখতে হবে। এরপর আসি হচ্ছে আমরা মায়ের নাম। তো মায়ের নামের ক্ষেত্রে এখানে কিছু করার নেই, আপনার যে মা আছে তার মার নাম দিবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে, এইখানে আরো একটা কথা বলতে ভুলে গেছি, এই যে এপিক নম্বর, ঠিক আছে, অনেকের বাবা মার ক্ষেত্রে কিন্তু এপিক নম্বর নেই, অনেক আগেই তারা মারা গিয়েছে, তাদের কিন্তু এপিক নাম্বার এখন পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে শুধু নামটা লিখে দেবে, এপিক নাম্বার লেখার কোনো দরকার নেই। যদি থাকে থাকে তাহলে লিখবে, যদি নাই সেক্ষেত্রে কোনো লেখার দরকার নেই এপিক নাম্বার, ঠিক আছে? এখানে মায়ের নাম লিখলে মায়ের এপিক নাম্বার যেটা হবে সেটা লিখবে। এরপর আসি স্বামীর নাম এবং স্বামীর এপিক আইডি। যদি আপনি বিবাহিত সেক্ষেত্রে আপনার স্বামীর নাম লিখতে হবে। এবার আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখতে হবে। এবার আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার, ঠিক আছে, স্ত্রীর নাম এখানে লিখতে হবে এবং এপিক নাম্বার লিখতে হবে। আপনি যদি বিয়ে এখনো না করে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো দরকার নেই, ঠিক আছে? তো এই অবধি গেল উপরের ফর্ম ফিল আপ। তো আশা করি উপরের ফর্ম ফিল আপে বর্তমান কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আশা করবো আমি ভিডিও দেব কমেন্ট করলে, ঠিক আছে? তো এই অবধি আশা করি আপনার কোনো সমস্যা নেই, বোঝা গেছে? এরপর আসি
এই যে এখানে যাদের 2002 লিস্টের নাম আছে তাদের জন্য এই ক্ষেত্রটা, আর যাদের নাম নেই তাদের জন্য এটা। তো আমরা প্রথমে দেখবো যাদের 2002 লিস্টের নাম আছে তাদের, ঠিক আছে। তো প্রথমে দেখেছি নির্বাচকের নাম। নির্বাচকের নাম কি? এই যে ব্যক্তি, ঠিক আছে, এটা আমি, ঠিক আছে, এই যে এটা কিন্তু আমি, আমার কিন্তু 2000 লিস্টের নাম নেই, তো আমি কি করব, আমার ভাবিয়ে নিচ্ছি যে আমার এখানে 2002 লিস্টে নাম আছে, আমি ধরে নিচ্ছি আমার 2002 লিস্টের নাম আছে, তাহলে আমি কি করব, ঠিক আছে, আমি 2002 নাম থাকলে এখানে যে আমার নামটা 2002 লিস্টে যে নামটা আছে সেই নামটাই এখানে টাইপ করে দেবো, ঠিক আছে, যে এপিক নাম্বারটা 2002 সালে আসে সেই নামটাই এখানে টাইপ করে দেবো, ঠিক আছে। এবার আত্মীয়ের নামে কি লিখবো, আমার বাবার নামটা লিখবো, ঠিক আছে। এরপর সম্পর্ক আমি পিতা, ঠিক আছে, বা নিজ, এখানে কিন্তু অনেক সমস্যা, এই যে পিতা বা নিজ, এখানে কিন্তু অনেক সমস্যা। এই জায়গাটা যদি আপনার খুব অসুবিধা হয় আপনি আপনার বিএলও কে জিজ্ঞেস করে অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু অনেকেই সমস্যা করছে, এবং এবার এই জায়গাটা কিন্তু আমার সমস্যা, তো আমরা এখানে কিন্তু নিজ লিখছি, ঠিক আছে, যাদের দুজন নাম আছে তারা কিন্তু নিজ লিখবে, ঠিক আছে। এরপর আছে কি, জেলা, আপনার জেলার নাম লিখবে, যেটা জেলা হবে সেটা। আপনার রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ, আপনার বিধানসভার ক্ষেত্র, ঠিক আছে, যে বিধানসভা তৈরি সেটা কিন্তু আপনি লিখে দেবেন। তারপর কি আছে এখানে, আপনার বিধানসভার নাম্বার, তারপর অংশ নাম্বার, আপনার 2002 লিস্টে দেখবে ওখানে অংশ নাম্বার বলা হয়েছে। এরপর কমিকার সিরিয়াল নাম্বার, কত সালে সিরিয়াল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে, ঠিক আছে। আশা করি এই অবধি ক্লিয়ার হয়ে গেল, যাদের 2002 লিস্টের নাম আছে, ঠিক আছে, তারা এই অবধি করে নেবে। এবার যাদের 2002 লিস্টের নাম নেই তারা কি করবে, তাদের জন্য কিন্তু এই অংশটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। চলো আমরা দেখে নিচ্ছি এটা কিভাবে ফিল আপ করবো। তো প্রথমে যে নাম আছে, এই নামের ক্ষেত্রে আপনার কিন্তু বাবার নাম হবে, ঠিক আছে। আপনার বাবার যে এপিক নাম্বার 2002 লিস্টে যেটা আছে সেটাই কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে কি আছে, আত্মীয়ের নাম কিন্তু আপনার যে দাদু আছে সেই দাদুর নামটা এখানে হবে, ঠিক আছে, আপনার দাদুর নামটা এখানে দিয়ে দিবেন। এরপর কি আছে, সম্পর্ক, এই সম্পর্কটা ধরে সমস্যা, তো এখানে আপনার সম্পর্ক কিন্তু অবশ্যই বাবা হবে, এখানে সমস্যার কোনো কারণে এখানে অবশ্যই বাবা টাইপ করে দেবে, ঠিক আছে, বাবা বা পিতা টাইপ করে দিলে হয়ে যাবে। এরপর আপনার কি, জেলার নাম এখান থেকে লিখে দেবে, ঠিক আছে, জেলার নাম তো সবাই জানো, আপনার জেলার নাম, তারপর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভার ক্ষেত্র, ঠিক আছে, এটা যেখানে যেভাবে লিখছে এটাও কিন্তু আপনার বিধানসভার নম্বর, অংশ নম্বর, আর হচ্ছে সিরিয়াল নাম্বার লিখে দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ফর্ম ফিল আপটা শেষ হয়ে গেছে। এবার কি করবে, এরপর ফর্ম ফিল আপ করার সময়, ঠিক আছে, তো এটা দিয়ে দিলে ফর্ম ফিল আপ আপনার কমপ্লিট। এবার কি করবে, এখানে একটা সিগনেচার করে দেবে, ঠিক আছে, এখানে একটা সিগনেচার করে দেবে, ঠিক আছে, যেখানে কলম দিয়ে একটা সিগনেচার করে দেবে, এখানে নিচে বিএলও সিগনেচার করে ফর্মটা জমা দিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার ফর্মটি ফিল আপ করতে হবে। তো আশা করি বোঝা গেছে যে কি ফর্মটা ফিল আপ করতে হবে। তো আজকে এ পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো টেক কেয়ার, বাই বাই।